এই গল্পটা হলো দিল্লির, যেখানে রিয়া আর নেহা নিজের মা চাঁদনির সাথে রয়্যাল কেয়ার সোসাইটিতে থাকতো। রিয়ার ডলসকে খুব পছন্দ। ও দেখল ইনস্টাগ্রামে লাবুবু ডলের ট্রেন্ড খুব চলছে। ব্যাস, ও ঝট করে একটা লাবুবু ডল অর্ডার করে নিল। যখন প্যাকেট এলো, রিয়া হাসতে হাসতে ওটা খুলল। ডল ছোট ছিল, গোলাপি চুল, চকমকে দাঁত। এসে গেছে আমার লাবুবু। বাহ, দেখো কত কিউট! দেখো, চকমকে চোখ, সুন্দর চুল, এটা তো মনে হচ্ছে জাদুই, তাই না? দেখো, এর দাঁতও চমকাচ্ছে, যেন হিরে লাগানো। এটা হলো আমার লাবুবু কুইন। রাতের সময় রিয়া লাবুবু ডলকে বেডসাইড টেবিলে রেখেছিল আর শুয়ে পড়েছিল। রাত কেটে যাচ্ছিল। আর সকালে যখন রিয়া উঠল, তো দেখল যে ডলের পজিশন একটু বদলে গেছে, যেন কেউ ওটা ঘুরিয়ে দিয়েছে। হতে পারে হয়তো আমি ভুল করে ঘুরিয়ে দিয়েছি। রিয়া লাবুবুর দিকে মন দিয়ে দেখল, তো মনে হলো যেন ও ওকে গভীর ঠান্ডা নজরে ঘুরছিল। রিয়া খুব একটা মন দিল না আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সন্ধ্যের সময় রিয়া বাড়ি ফিরল, তো দেখল যে টেবিলে লাবুবু নেই। আমার লাবুবু কোথায় গেল? নেহা, তুই কি আমার লাবুবু নিয়েছিস? না তো, আমি তো ছুঁইও নি। রিয়া লাবুবু খুঁজতে লাগলো, তো দেখল যে ওটা বেডের নিচে পড়ে আছে আর ওর পেটে লাল দাগ আছে, যেন কেউ ছুরি দিয়ে ওকে আঘাত করেছে। এটা কি হলো? রিয়া ওই আঘাতকে পরিষ্কার করার চেষ্টা করল, কিন্তু লাল দাগ সরল না। ক্লান্ত হয়ে রিয়া লাবুবুকে বেডসাইড টেবিলে রেখে শুয়ে পড়ল। রাতের সময় রিয়া ঘুমোচ্ছিল, তখনই ও একটা ভয়ানক স্বপ্ন দেখল। স্বপ্নে লাবুবু ডল ওর ওপর বসেছিল আর নিজের ছুঁচলো দাঁত দিয়ে ওর ঘাড় কাটছিল। হঠাৎ রিয়ার ঘুম ভেঙে গেল। ও ভয় কাঁপছিল, আর তখনই ও দেখল যে লাবুবু ডল সত্যি ওর ওপর বসে আছে। রিয়া চিৎকার করে উঠল আর ওকে উঠিয়ে নিচে ফেলে দিল। যেই লাবুবু ডল নিচে পড়ল, ঘরের লাইট টিমটিম করতে লাগলো আর হঠাৎ পুরো ঘরে অন্ধকার হয়ে গেল। কোথাও থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পুরো ঘরে পাওয়া গেল। কে ঘরে? কে? রিয়া তাড়াতাড়ি লাইট অন করলো, তো দেখলো যে লাবুবু ডল আবার সেই বেডসাইড টেবিলে রাখা আর ওর চোখে জল পড়ছে। এটা কি করে হতে পারে? আমি এক্ষুনি এটা নিচে ফেলেছিলাম, এটা টেবিলে কি করে এলো? ভয়ে রিয়ার নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। নেহা, নেহা! রিয়ার চিৎকার শুনে নেহা আর ওর মা দৌড়ে এলো। কি হয়েছে দিদি? এই লাবুবু ডল কাল রাত থেকে খুব অদ্ভুত ব্যবহার করছে। নিজে নিজেই চলে, যেন ওর মধ্যে কোনো আত্মা আছে। কাঁদে ও, দেখ এখন ওর চোখে জল আছে। আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওর চোখে জল কোথায়? তোর ভ্রম হয়েছে, ওর কাছে প্রাণ থরি না থাকবে যে ও চলবে। রিয়ার কথা ওর পরিবার বিশ্বাস করল না। ওর এই সবকে ভ্রম ভেবে ওর কথাকে ইগনোর করল। রিয়াও অফিসের জন্য বেরিয়ে গেল। সন্ধ্যের সময় রিয়া অফিসে বসেছিল, কিন্তু ওর মন কাজে লাগছিল না। ওর মাথায় লাবুবু ডলের অদ্ভুত ব্যবহার ঘুরছিল। রিয়ার মাথায় এইসব চলছিলই কি তখনই ওর ফোনের ঘন্টি বাজল।
ফোনে এক অদ্ভুত নোটিফিকেশন এলো আর তখনই একটা ফটো দেখলো, যার ব্যাকগ্রাউন্ডে লাবুবুর ছায়া পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার ফোনে লাবুবুর ছবি? আমি আমি তো এই ফটো কখনো তুলিনি। আমার সাথে কি হচ্ছে? রিয়া রেগে অফিস থেকে বেরিয়ে পড়ল। রিয়া ঘরে পৌঁছালো তো দেখল লাবুবু টেবিলে নয়, মাটিতে পড়ে আছে। ওর চোখ বন্ধ, কিন্তু ওর মুখ খোলা। আমি তো একে টেবিলে রেখেছিলাম, এটা নিচে কি করে এলো? রিয়ার চিৎকার শুনে ওর বোন নেহা ওখানে এলো। নেহার ডলটা ওঠানোর জন্য ওটা ছুলো। এটা এটা তো একদম ঠান্ডা, মনে হচ্ছে যেন এক্ষুনি ফ্রিজ থেকে বেরিয়েছে। রিয়া রেগে গিয়ে লাবুবু ওঠালো আর ব্যালকনিতে ফেলে দিল। কাল সকালে মিটার চালিয়ে দেব, এর জন্য আমি বিরক্ত হয়ে গেছি। রিয়া নিজের বেডরুমে শুতে চলে গেল, কিন্তু ওর ঘুম এলো না। হঠাৎ ঘরের লাইট টিমটিম করতে লাগলো। অন্ধকারে রিয়া বিছানায় কিছু ভারী বুঝতে পারল। ও ভয় পেয়ে গেল। টিমটিমাতি লাইটে রিয়া দেখতে পেল বিছানার কোণে একটা ছেলে বসে আছে, যে ওকে দেখে ভয়ঙ্কর হাসি হাসছে। কে তুই? রিয়া নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো তো দেখল ওখানে কোনো ছেলে নেই, বরঞ্চ লাবুবু ডল আছে। তার চোখ লাল আর ও রিয়াকে দেখে ভয়ঙ্কর হাসি হাসছে। লাবুবু একটা থাপ্পড় দিল। যে ওকে থাপ্পড় মারল, রিয়ার হাত থেকে রক্ত বেরোতে লাগলো। রিয়ার হাত থেকে যে রক্ত মাটিতে পড়ল, লাবুবু সেটা চাটতে লাগলো। রিয়ার চিৎকার শুনে নেহা দৌড়ে এলো। কি হয়েছে? কালকে রাতে আমি একে ব্যালকনিতে ছুঁড়ে ফেলেছিলাম, দেখ আবার নিচে থেকে চলে এসছে। নেহা দেখল লাবুবুর চোখ আস্তে আস্তে চমকাচ্ছে, ওর ছোট ছোট পা নড়ছে আর ঘরে কোনো বাচ্চার হাসি শোনা যাচ্ছে। আমার মনে হচ্ছে ওর ভেতরে কোনো আত্মা আছে, ওকে জ্বালিয়ে দিই। নেহা রিয়া লাবুবুকে ব্যালকনিতে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল, কিন্তু যেই রিয়া জ্বালানোর পর বাড়ি ফিরল, ও দেখল যে লাবুবু আবার ওর বেডের নিচে পড়ে আছে। তুমি আমাকে জ্বালিয়ে শেষ করতে পারবে না। না না না! লাবুবু লাফিয়ে রিয়ার ঘাড়ে বসলো আর নিজে ছুচালো দাঁত দিয়ে ওর ঘাড় কেটে দিল, আর রিয়া রক্ত চুষতে লাগলো। রিয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো আর ওখানেই মারা গেল। রিয়ার চিৎকার শুনে নেহা আর ওর মা ঘরে এলো। ওরা দেখল যে লাবুবুর চোখ লাল, ওর চোখ চমকাচ্ছে আর ও রিয়ার শরীর থেকে রক্ত চুষছে। তুই কে? এটা কোনো সাধারণ পুতুল নয়। চন্দা আন্টি, আমাকে ভুলে গেছো তুমি? চন্দা আন্টি? লাবুবু যেই চন্দা আন্টি বলল, রিয়ার মা ভয় কাঁপতে লাগলো। মা, ও তোমাকে চন্দা আন্টি কেন বলছে? চন্দা আন্টি তো আমায় শুধু একটা বাচ্চাই বলতো, আরব। আমি হলাম আরব। তো তুই আমার ঘর থেকে চলে যা। তোমার নয়, এটা আমার ঘর। মা, ও কি ফালতু বলছে? ও সত্যি বলছে, এটা আরবেরই ঘর ছিল। আরবের নাম শুনতে রিয়ার মাম্মির মনে পড়ে গেল যে আজ থেকে 20 বছর আগে আরব ওর মায়ের সাথে এই বাড়িতেই থাকতো। তখন চাঁদনি নিজের বর মারা যাওয়ার পর নিজের 2 ছোট ছোট মেয়ে রিয়া আর নেহার সাথে আরবের ঘরে ভাড়া থাকতে এসেছিল। একবার চাঁদনির মনে এই ঘরকে কবজা করার লোভ হলো
আর ওর আরাভ আর ওর মাকে মারার জাল বিছালো। দুজনকে ঘরে খাওয়ার জন্য ডাকলো আর খাবারে বিষ মিশিয়ে দিল। খাবার কিছুক্ষণ পরেই দুজনে মারা গেল। তারপর চাঁদনি আরাভ আর ওর মাকে ওদের ঘরেই পুঁতে দিল আর নিজেই ওই ঘরের মালকিন হয়ে গেল। আরাভের আত্মা ফেরত চলে এসছে। লাবুবু চাঁদনিকে মারার জন্য দৌড়ে গেল। চাঁদনি পালানোর চেষ্টা করলো, কিন্তু লাবুবু নিজের ছুচালো দাঁত দিয়ে ওর পা কেটে দিল আর ওর পা দিয়ে রক্ত চুষতে লাগলো। কিছুক্ষণে চাঁদনির চেহারা ছাইয়ের মতো কালো হয়ে গেল আর ও নিঃশ্বাস ত্যাগ করলো। আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও না। নেহা পালাতে লাগলো। তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আর লাবুবু হাওয়ায় উড়তে উড়তে নেহার চেহারার সামনে এলো। আমায় ক্ষমা করে দাও, প্লিজ যেতে দাও আমায়। না, এখন তুমি এখানেই থাকবে আমার সাথে। না না না।